ইউনাইটেড খেলে প্রতি 7 দিনে একটা ম্যাচ। সো ওই হিসেবে কিন্তু উই হ্যাভ টু পারফর্ম বেটার। মানে আমার এক্সপেকটেশনও থাকে যে ইউনাইটেড উইল পারফর্ম বেটার, কারণ তারা 7 দিন একটা রেস্ট পায়, প্লেয়াররা ট্রেনিং করার বেটার সুযোগ পায়, প্রতিপক্ষকে নিয়ে প্ল্যান করার সুযোগ বেশি পায়, যেখানে অন্যান্য টপ 6 রেগুলার্স যারা আছে, যারা চ্যাম্পিয়ন্স লিগ খেলছে বা ইউরোপা লিগ বা কনফারেন্স লিগ, ওই টপ 10-এর ভিতরে অনেকগুলো ক্লাব কিন্তু ওই ইউরোপিয়ান কম্পিটিশন খেলে। সো তাদের তুলনায় উই হ্যাভ টু লুক শার্পার অ্যান্ড বেটার। ওটার একটা রিফ্লেকশনও হয়তো এই সিজনে আমরা পাচ্ছি, যেটা রুবেন আমরিমও আসলে পোস্ট ম্যাচে হি মেনশন অ্যাবাউট দোজ থিংস, যে ইটস অ্যান অ্যাডভান্টেজ আমাদের জন্য যে আমরা 7 দিন গ্যাপ পাই এবং আমরা প্র্যাকটিস করার সুযোগ পাই, ট্রেন করার সুযোগ পাই। মোটামুটি সব প্লেয়াররা ফিট, যদিও লাস্ট ম্যাচটায় যেই অবস্থাটা দেখলাম আর কি, 2জন প্লেয়ারকে আমরা লুজ করলাম আলটিমেটলি। আমি ওটা নিয়ে হয়তো ডিটেলের সামনে কথা হবে, ম্যাকগুয়ার, সেস্কো। সো এগুলাও যেন খুব তাড়াতাড়ি রিকভার করে ফেলা যায়, ওটা অ্যাডভান্টেজ আমাদের হাতে আছে, বিকজ উই ডোন্ট হ্যাভ টু মেনি ম্যাচেস। অ্যাফকন আসলে আমার মনে হয় এমনিতেই ফিল্টার্ড হয়ে যাবে, বিকজ অনেকগুলো প্লেয়ার তো আমরা হারাবো। সো ওই সময়টায় এমনিতেই স্কোয়াডের উপর একটা প্রেশার পড়বে। বাট নানদালেস আই এম ভেরি হ্যাপি যে 5টা ম্যাচের একটা স্ট্রিকে আমরা আছি।